একটু এদিকে স্বাগত। মাইক একটু বাজে না। সভাটার কথা বলছিলেন, আমাদের আজ থেকে সাংগঠনিক 9টি জেলা 9টি সাংগঠনিক সভা, প্রথম সভা শুরু হয়েছিল বিশালগড় জেলা কমিটির মাধ্যমে এবং এই মিটিংটি ছিল বিশ্রামগঞ্জে আমাদের এই কার্যকর্তা তার অফিস বিল্ডিংয়ের 4 তলা এই সভা। আমরা ঠিক 11:30টায় সেখানে পৌঁছে সবার কাজ শুরু করি। বেলা যখন প্রায় 1:30টা বাজে, আমাদের সবার কাজ প্রায় সমাপ্ত হয়ে এসেছে এবং শেষ বক্তা প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, যিনি এই জেলার একজন কর্মকর্তা, কোঅর্ডিনেশন কমিটির একজন সদস্য, উনি সমাপ্তি ভাষণ দিয়ে শেষ করবেন। শেষ করার মুহূর্তে কিছু লোক এসে এই 4 তলা বিল্ডিং, যেটা স্টেট ব্যাংক ছিল, এমনিতেই একটা জনবহুল, এখানে জড়ো হয়েছে। আমরা নিচে নেমে আসবো, তখনই একটা হইচই বেঁধে যায়। দেখা গেল যে বিজেপি পার্টি অফিস থেকে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে লাঠির সোঁটা এবং তাদের হাতে বিভিন্ন মারণাস্ত্র তারা সঙ্গে করে নিয়ে তারা প্রথম এসেই গাড়িতে লোক খুঁজছিল। কাছাকাছি কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারণ সবাই তখন সভা শেষ করে নিচে নামবে। 4 তলা থেকে নামতে খানিকটা সময় লাগছিল। ইনফরমেশনে কোথাও হয়তো গেট থাকতে পারে এবং তাদের যে টার্গেট ছিল, এই গাড়িতে যখন আমরা উঠে বসব বা গাড়িতে থাকা অবস্থায় তারা এই হামলে পড়বে এবং আমাদের আক্রমণ করতে গেলে শাসক দলের এই রুদ্রমূর্তি ধারণা, বিরোধী দলের উপর আক্রমণ হানা, এটা এই রাজ্যের মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষকে সংগঠিত করে এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তি পেতে আমরা গণ আন্দোলন করে তুলতে চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এত বড় আস্কারা তারা কিভাবে পেল? কেন পুলিশ নীরব? সেখানকার যারা বিজেপি দলের নেতৃবৃন্দ কি ভূমিকায় তারা ছিলেন? আমরা এই ঘটনার পর এখানে অনেক সময় সেখানে আমরা ছিলাম, কাউকে খুঁজে পাওয়া যায়নি, একজন দায়িত্বশীল কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে নিরস্ত করার জন্য মাননীয় উপমুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচন কেন্দ্র, ওই সেখানে তো কোনো দায়িত্বশীল কোনো নেতৃত্বকে আমরা দেখিনি। কেন তারা সেখানে তাদের দলীয় কর্মীদের সংযত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেননি? পুলিশের উপর কিসের চাপ ছিল? কেন পুলিশ সতর্কে সবকিছু দেখেও সেখানে নীরব ভূমিকায় ছিলেন? এই ধরনের দরদাস প্রবৃত্তি আরেকটা প্রশাসনের আর কতদিন চলবে? এটা আমরা তাদের কাছে জানতে চাইছি। একটা ঘটনায় মুখ্যমন্ত্রী, ডিজিপি, এসপি সকলকে অবহিত করেও পুলিশের পদক্ষেপ অত্যন্ত, আমরা বলবো যে এটা নিন্দাজনক। এটা কেন হবে? তাই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের জনগণের কাছে আমাদের বার্তা থাকবে যে আমরা এই ধরনের ঘটনা যারা চক্রান্তকারী, তাদের বিরুদ্ধে জনমত গঠন করে আমরা লড়াইয়ের মাঠে অবতীর্ণ হতে চাই। যুব কংগ্রেস, আমাদের ছাত্র সংগঠন আজকে একযোগে একটা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে এবং আগামী দিনগুলিতে গণতন্ত্রকে
বাঁচিয়ে রাখার স্বার্থে জনগণের ইনভলভমেন্ট এবং এই রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলগুলি বিশ্বাস রাখে তাদেরকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা চাইছি, সমর্থন চাইছি। নিরাপত্তার বিধানে পুলিশের অসহায়তার ছবিটা ফুটে উঠেছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙচুর হচ্ছে, ওনারা কিছুই করলেন না, উল্টো আমাদের বলার চেষ্টা করছেন যে আমরা কেন জানানো কাজটা করলাম। এই ধরনের সভা যখন সংগঠিত হয় তখন পুলিশকে ইনফর্ম করাটা এটা বাধ্যতামূলক নয়। আর এটা যদি কোনো পাবলিক প্লেসে হতো, এটা যদি কোনো প্রকাশ্য সভা হতো, তাহলে নিশ্চয়ই এটা ইনফরমেশন দেওয়ার একটা বিষয় থাকে। একজন দায়িত্বশীল জেলার পুলিশ পদস্থ অফিসারের কাছে এই বক্তব্য শোনার পর আমাদের সর্বভারতীয় সম্পাদিকা উনি মুখ্যমন্ত্রীর কাছে কিছুদিন আগে একটা ঘটনায় তারা যখন সাক্ষাৎ করে, মুখ্যমন্ত্রী তখন ব্যক্তিগতভাবে বলেছিলেন যে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে ওনাকে যেন জানানো হয়। অ্যাকর্ডিংলি উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জেলার পুলিশ অফিসাররা তারা অনেকেই সেখানে চলে এসেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই পুলিশ অফিসাররা যখন তাদের কাছে ইনফরমেশন ছিল, তারা কেন দায়িত্ব নিয়ে এই জায়গার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, আর শাসক দল তারা যখন জড়ো হচ্ছিল সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থাকে বা এই সভাটাকে নির্বিঘ্নে সম্পন্ন করে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য কেন উদ্যোগ নিল না? রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন এবং বিগত দিনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, শৃঙ্খলা ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে এই রাজ্যে বর্তমান প্রশাসন কি আগের যে অবস্থা ছিল সেই টেবিলেই এখনো রয়ে গেছে? মুখ্যমন্ত্রীর আহ্বান কি শাসক দলের নেতা কর্মীদের কানে পৌঁছয়নি? তারা কি বর্তমান মুখ্যমন্ত্রীকে দলীয় পর্যায়ে হোক, প্রশাসনিক পর্যায়ে হোক, তারা কি মানতে চাইছেন না? মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আক্রমণের ঘটনা, এইগুলি আর কতদিন চলবে? এই গাড়িগুলি খালি থাকার দরুন ওই হট্টগোলের মধ্যে তারা গাড়ি ভাঙতে শুরু করে এবং দুটো গাড়িকে খুব সাংঘাতিকভাবে তারা বিনষ্ট করেছে। গাড়িগুলি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সামনে দাঁড়িয়ে, কারণ এই ঘটনাটা যখন আমরা আমাদের পিএসওরা তারা বুঝতে পেরেছে, খানিকটা দূরেই বিজেপি পার্টি অফিস, সেখানে যখন লোক জড়ো হচ্ছে এবং একটা সময়ে পিএসওরা বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে ফোন করে জানিয়েছে যে এখানে লোক জড়ো হচ্ছে, এখানে একটা সবার কাজে জারিতা ম্যাডাম এবং আমি, অশোক দেববর্মা, আমাদের জেলার কর্মকর্তারা বিভিন্ন ব্লক থেকে তারা এসেছে। তাদের এই সভার ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে এবং মোবাইল যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই মোবাইল তাদেরকেও কন্ট্যাক্ট করা হয়েছে। দেখা গেছে পুলিশকে সামনে রেখে, এমনকি বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে সামনে রেখে গাড়িগুলিতে আক্রমণ হয় এবং গাড়িগুলি ভাঙচুর করে বিনষ্ট করা হয়। এত কিছু ঘটনা ঘটে গেল, পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ ছিল না। আমরা প্রথম অবস্থায় বিভ্রান্ত হই। আমাদের কর্মী যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে আমরা সতর্ক রেখেছি। তারপর যখন আমরা মিছিল নিয়ে এসেছি,
জেলার এসপিকে আমরা যোগাযোগ করি। জেলার এসপি আমাদের বলেন যে আপনারা এখানে সভা করতে এসেছেন, এটা তো আগে থেকে জানানো হয়নি। আমরা অত্যন্ত দুঃখিত যে এই রাজ্যের বিরোধী দলের কোন কর্মসূচি, এটা 10 জন 15 জন একটা জেলার সংগঠনের কর্মকর্তাদের সভা, সাকুল্যে সেখানে 15 থেকে 20 জন কর্মকর্তা উপস্থিত এবং একজন কার্যকর্তা তার নিজস্ব জায়গায় 4 তলার উপরে সভা হবে। জেলা পুলিশ অফিসার পুলিশকে জানানো সত্ত্বেও উনি আমাদের পাল্টা বলছেন যে কেন আমরা জানিয়ে আসি। বলবো পুলিশ বন্ধুদের কাছে, প্লিজ উই ডু নট ওয়ান্ট এনি ফেভার। আপনাদের কাছ থেকে আমরা কোনো অন্যায় কোনো কিছু দাবি করি না। মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার তো দায়িত্বটি আপনারা পালন করবে। আপনাদের সামনে হামলা যদি হয়, কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। আপনারা না ত্রিপুরা রাষ্ট্রপতি কলমপ্রাপ্ত, এটাই কি এই নমুনা পেশ করছেন আপনারা? তা আপনাদের উপর মানুষের কনফিডেন্স থাকবে থেকে। যাই হোক, আপনাদের কাছে অপশন, বেদার আপনারা ক্লিকার হিসাবে নিজেদেরকে প্রমাণ করবেন, সাপ রাখবেন, নাকি সংবিধান যে শপথ দিয়ে পুলিশের ইউনিফর্মটা আপনারা পড়েছিলেন তার মান মর্যাদা রাখবেন। এটুকু বলতে পারি উইথ ফুল কনফিডেন্স, 6 months this government is in power. No strength in the universe can retain this government for another 5 years. For that, anything and everything. Option is পুলিশের কাছে অপশনটা আপনারা বেছে নেবেন। কাল থেকে যে ঘটনাগুলো ঘটবে, যদি ঘটে, be it the BJP cadre or be it the police, each and every incident will be noted down, not only in paper, in mind and in heart. I will tell what we can do. We can be brilliant, we can be merciful, but sometimes we can be harsh too. আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে যে পুলিশ বুক মোতাবেক আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করুন। ভারতবর্ষের সংবিধান সেটাকে রক্ষা করুন। কারণ বাজে মন্তব্যে তাদের কাছে নতজন হবেন না। আর বিজেপি ক্যাডার বন্ধুদের বলবো অপশন আপনাদের কাছে, বাট আই হোপ ফর দ্য বেস্ট। রিতাজি এবং আশিস বাবুর কাছ থেকে শোনার পর খুব একটা বেশি বলার ঘটনা সংক্রান্ত ব্যাপারে আর কোনো মনে রাখি না। এইটুকু বলবো আমি, এই ভারতবর্ষে যদি জঙ্গল রাজ্যের ধরন যদি কোথাও নিদর্শন হয়ে থাকে সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর খবরের কাগজে, শিরোনামে, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম যে হামলা পদ্ধতি রাজনীতি চলবে না। মানুষ আশ্বস্ত হয়েছিল উনি ওনার কমিটমেন্ট উনি রক্ষা করবেন। উনি দলের সভাপতি বটে, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম ওঠার মতো পজিশনে উনি চলে গেছে।
আমি বলব রাজ্যে আইনের শাসন পুনরায় ফিরিয়ে এনে গণতান্ত্রিক যে পরিকাঠামো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো উদ্ধার করে মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়ে উনি যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখান, রাজ্যবাসী ওনাকে দুহাত তুলে সাধুবাদ জানাবে। উনি যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্ট উনি রক্ষা করবেন, এটাই প্রত্যাশা রাখি আমরা। কিন্তু দেখতে পাচ্ছি ওনার প্রতিশ্রুতি দেওয়ার পরেও হামলা হুজ্জুতি সারা রাজ্য জুড়ে চলছে। এমনকি সামাজিক অনুষ্ঠানে এরা হামলা হুজ্জুতি চলছে। ধর্মনগরে আমাদের কংগ্রেসের এক নেতা চয়ন ভট্টাচার্য উনি বৃক্ষরোপণ করবেন, এই বৃক্ষরোপণে পর্যন্ত হামলা হুজ্জুতি ঘটনাগুলো ঘটেছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, সে ডিওয়াইএফআই হোক, তারা নেতৃত্ব দিচ্ছে এবং কর্মীরা বাজে কাজে ব্যবহৃত হচ্ছে। ছেলেরা, এটা তো আমাদেরই ছেলেরা, আমাদের রাজ্যের সরকার। চলো ভুলে যাই। আমি ভাবছিলাম এই কথাগুলো আজকে ঘটনা না ঘটলেও প্রেস মিট করে এই কথাগুলো বলতাম। লেট বাইগনস বি বাইগনস। যা হয়েছে আজ অব্দি আমরা ভুলে যেতে চাইছি। কাল থেকে যদি কোনো ঘটনা ঘটে আমরা প্রত্যেকটি ঘটনা আমাদের মনের হৃদয়ে গেঁথে থাকবে, লিপিবদ্ধ হয়ে থাকবে। হেনসোক আর কোনো ক্ষমার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব না। অপশন আপনাদের কাছে খোলা আছে, কোন অপশনটা আপনারা চুজ করবেন। পুলিশ বন্ধুদের কাছে আমি বিনম্রতার সাথে বলতে চাইছি, আপনাদের বাড়িঘরের ছেলে মেয়েরা আছে, ছেলেদের, আমি আপনাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি। আমার ছোট ভাই বোনেরা কিংবা আমার মেয়ের সমান, ছেলের সমান বন্ধুরা, বাবাকে জিজ্ঞেস করবে, আমাদের বাবা তো পুলিশ অফিসার, টিএসআর চৌহানি হোক, ত্রিপুরা পুলিশের আর্ম কনস্টেবল হোক, বাবু হোক, এসপি হোক, তাদেরকে জিজ্ঞেস করবে, বাবা তোমাদের সামনে এত অত্যাচারিত হচ্ছে মানুষ, তোমরা নির্বিকার কেন? তোমরা যে ইউনিফর্মটা পড়ছো সেটা মান মর্যাদা রক্ষা করতে পারছো না। কবে ত্রিপুরা মানুষের তাদের জীবন সম্পত্তি রক্ষা করার যে শপথ দিয়েছ, কবে সে দায়িত্বটা পালন করবে? আমাদের বাবাকে জিজ্ঞেস করবে, যে যারা কনস্টেবলই হোক, আর্ম পুলিশই হোক, এসপি হোক, এডিশনাল এসপি হোক, ডিএসপি হোক, সাব ইন্সপেক্টর হোক, ইন্সপেক্টর হোক, যে কোনো লেভেলের যারা রয়েছে আপনারা জিজ্ঞেস করবে না, তোমরা জিজ্ঞেস করবে। নেতারা প্রচুর টাকা বানিয়েছে, বেঁচে যাবে। আপনারা কি পেয়েছেন যারা আপনারা যদি করছেন? আপনারা তো মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, পাড়ার প্রতিবেশী, আপনার বুথে, শক্তি কেন্দ্রে, মন্ডলে, আপনারা তো বলে বেরিয়েছিলেন। এই যে ভিশন ডকুমেন্টের কথাটা আপনারা প্রচার করেছিলেন। কজন উপকার করতে পেরেছে? ছেলেদের কজন নিজের উপকার নিজেরা করতে পেরেছেন কিনা? কেন আপনারা ব্যবহৃত হচ্ছে? আমার লোক থাকা আপনাদের কাছে। Believe me, trust me in our party.
We are not revengeful by nature. আজ ইসরায়েলে যে আশিস সাহায্যের ঘটনা যে ঘটেছে, আজ অব্দি সমস্ত এপিসোড আমরা মন থেকে ভুলে যেতে চাইছি। কাল থেকে যে ঘটনাগুলো হবে সেগুলো কিন্তু আমরা ভুলব না। বিলিভ মি, আমি যখন দিল্লিতে ছিলাম আমার নাক আর দাঁতের চিকিৎসার জন্য, একাকে বসে ভাবছিলাম এদের দোষটা কোন জায়গায়। এরা তো ব্যবহৃত হচ্ছে, বিজেপি কর্মীরা ব্যবহৃত হচ্ছে বাজে নেতৃত্বের দ্বারা। धन्यवाद करती हूँ आने के लिए। मंचासीन माननीय विधायक श्री सुदीप बर्मन जी, आशीष शर्मा जी, पूर्व विधायक और पूर्व कार्यकारी अध्यक्ष, जनरल सेक्रेटरी प्रदेश कांग्रेस कमेटी के प्रशांत जी और मीडिया जनरल सेक्रेटरी इंचार्ज, माइनॉरिटी चेयरमैन जयदोल हुसैन जी, यूथ कांग्रेस के अध्यक्ष राहुल दास जी और NHUI के अध्यक्ष सम्राट रॉय जी, आप सबका स्वागत है। आज एक बहुत ही महत्वपूर्ण विषय पे हम इस प्रेस वार्ता को संबोधित करना चाहते हैं और आप सबका धन्यवाद करते हैं कि आप लोग एक शॉर्ट नोटिस पे आज यहाँ पे उपस्थित हुए। जैसे कि आप सबको पता है कि आज फिर एक बार फिर एक और हमला हुआ है और इस बार निशाने में आशीष शर्मा जी और मैं। हमारे कार्यकर्ताओं की जो बैठक थी वो विशालगढ़ में विश्रामगंज में हमारी मीटिंग थी, जो सिर्फ गिने चुने 15-20 लोगों की मीटिंग थी, जहाँ पे हम संगठन को किस तरीके से सशक्त कर सकते हैं उसके ऊपर हम चर्चा कर रहे थे। कुछ ही देर में जब हमारी सभा खत्म होने वाली थी और हम नीचे आने वाले थे, उसी वक्त नीचे से हल्ला शुरू हुआ और रास्ते के दूसरे तरफ कुछ पुलिस अधिकारी थे और सामने से मतलब करीबन 100 गज दूर में बीजेपी का कार्यालय था और वहां से करीबन 28 लोग डंडा बैट वगैरह लेके आगे आए। हमारे 2 गाड़ियां थी वहां पे, पूरे दोनों गाड़ियों को चूर कर दिया और वो वहां पे हल्ला कर रहे हैं और कंटिन्यूअसली दोनों गाड़ियों का जो शीशा है उसको तोड़ा गया और वहां पे वो लोग मतलब हमला जो किया। उसके लिए हम पूछना चाहते हैं इस सरकार से कि कब तक आप विपक्ष के नेताओं पे इस तरीके से आप प्रजातंत्र का हत्या कर रहे हैं। यहाँ पे हमें ये समझ में आता है कि कोई भी सुरक्षित नहीं है, चाहे वो नेता हो चाहे वो आम जनता हो। कुछ दिन पहले आपने देखा जब हमारे माननीय विधायक जी बाई इलेक्शन से पहले उन पे किस तरीके का हमला हुआ, उसके बाद उदाहरण के लिए देने की जरूरत नहीं है, पर आप सबको पता है कि किस तरीके से 26 जून को किस तरीके से फिर हमला किया गया कांग्रेस भवन पे। हम इस सरकार से पूछना चाहते हैं कि आप कब तक विपक्ष का जो आवाज है उसको दबा देंगे। कोई भी सुरक्षित नहीं है इस प्रदेश में, यहाँ तक कि पुलिस भी कठपुतली बन चुकी है। वहां पे पुलिस खड़ी थी, उनके सामने हमला किया गया पर उन्होंने कोई कार्रवाई नहीं की। वहां पे जब हम लोगों ने देखा कि कुछ नहीं हो रहा है और हमला किया जा रहा है कॉन्स्टेंटली, उसके बाद हमने डीजीपी को, उसके बाद तब भी कुछ नहीं, हम लोग वहां पर गुहार लगाते रहे ये शायद पुलिस की मदद मिल जाए, पर वहां पे पुलिस बस खड़ी होकर तमाशा देखती रही। जब मैंने देखा कि ये हाथ से निकल रहा था, मैंने माननीय मुख्यमंत्री को फोन किया
और मैंने उनको ये बात पूछा कि एक नागरिक का इस प्रदेश में सुरक्षित जीने का कोई हक है या नहीं। हमारे पास सबके नाम हैं, बल्कि उनके पिताओं के भी नाम हैं, उनके एड्रेस भी है हमारे पास, और हमारे पास वीडियोस भी है जो हम लोगों ने सबमिट किया है FIR के साथ। वहाँ पे जो फुटेज है उसमें बहुत क्लियरली जो लोग हमला कर रहे हैं या फिर हमलावर हैं, उनका चेहरा स्पष्ट दिख रहा है और उनमें कोई संकोच नहीं है। ऐसा लगता है कि उनको किसी ने पाठ पढ़ाकर बस वहां पे भेजा है कि ये है आपका निशाना और आपको जाके निशाना साधना है। तो हम इस सरकार से ये पूछना चाहते हैं कि कब तक आप इस तरीके का अटैक्स, इस तरीके का धमकी, इस तरीके का फियर साइकोसिस आप लोगों के बीच में करते रहेंगे? कब तक आप लोगों को भयभीत करते रहेंगे? कब तक आप लोगों को डरा के, भयभीत करके अपना राज करें? बहुत बहुत धन्यवाद। मैं अभी आशीष शाह